জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই সকলকে। তার মধ্যে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সকাল থেকে বৃষ্টি পড়ছে, কাল রাত থেকে বৃষ্টি হয়েছে। তো আজকে আমরা ঠিক করলাম যে খিচুড়ি খাবো এই বৃষ্টির ওয়েদারে। তো আজকে রান্না করবে মা গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর সাথে দেখি কি থাকে। চলুন শুরু করি আজকের ভিডিওটা। চলো মা, চলুন সব সবজি টবজি কাটাকাটি করি আর রান্নাটা অবশ্যই দিই। সবজি নিয়েছি আলু, পটল, গাজর, কুমড়ো, টমেটো, পালং শাক, আর বাঁধাকপিটা হবে আলাদা। সব খিচুড়ির সবজিগুলো আগে কেটে নিই। কচি কুমড়ো, একদম কাঁচা কুমড়ো, চালে ডালে একদম সমান সমান দেবো। সবজিও তার সঙ্গে থাকবে আর তালের কিছু থাকছে সঙ্গে। এসে গেছে আমাদের গোপাল ঠাকুর, আসছে। বলো, এখন কড়াই চাপাই দিচ্ছি, মুগের ডালটা ভেজে নেবো। কোথাও হাত দিও না শোনা, হাতে লাল মাটি লেগে যাবে। ঘরে নিয়ে যাও। চলো, তুমি যেতে লাগো, আমি যাচ্ছি। যেতে লাগো, হ্যাঁ আমি যেতে লাগি, তুমি যেতে লাগো, আমি যাচ্ছি। যাও, চলো যাচ্ছি, তুমি যেতে লাগো না। এই যে এই পটল কটা কেটে দিয়ে যাচ্ছি, যাও। বেশ, দাঁড়াও দাঁড়াও। তুমি আগে ভিডিওটা বলে দাও। আজকে গোপাল ভাইয়ের জন্মদিন বলে দাও। আজকে গোপাল ভাইয়ের জন্মদিন, আর খিচুড়ি খাবো। গোপাল ভাই সবাইকে ভালো রাখুক, বলো ভালো করে বলো। মুগ ডাল দিয়ে গোবিন্দভোগের চালের খিচুড়ি হবে। মুগ ডালটা প্রথমে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। শুকনো খোলা একটু মশলা ভেজে নেব। সামান্য একটু ধনে, তেজপাতা, আর এবার হাঁড়ি চাপিয়ে দিচ্ছি। খিচুড়ি চাপা মেঘে যা শুরু করেছে, আজকে সারাটা দিন বৃষ্টি হবে নাকি কে জানে। গরুগুলো তো বাইরে রয়েছে, আর পুকুরের মাছগুলো দেখেন কি সুন্দর উঠেছে। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, এবার ডালটা দিচ্ছি। পালং শাক, সবজি সব কেটে ধুয়ে দিলাম খিচুড়িতে দেবার জন্য। এবার বাঁধাকপিটা কাটি। বাবা, বটিটা মার যা সুন্দর টেরে যাচ্ছে একদম। ডাল দেওয়ার পরে সবজি দিয়ে দিচ্ছি, ধোয়া আছে। চালটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিই, পরে দেবো চালটা। কি বাবা, ছাতাটা তো মুখ ঢেকে গেছে। চালটা ধুয়ে রেখেছিলাম, এবার চালটা দিয়ে দেবো। দেখুন ডাল আর সবজি আগে থেকে দিয়ে দিয়েছিলাম, উঠে গেছে। এখন চালটা দেবো। ফোটেনি এখনো, দেরি আছে। এইবার দিয়ে দেবো নুন আর হলুদ, কাঁচা লঙ্কা সব করে দেবে। হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, লবণ। এখানে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এদিকে
তালের একটা মালপোয়ার মতনই বানাবো। এদিকে খিচুড়িটা হতে হতে এদিকে আমি জোগাড় করে নেবো সেটা। তাই তালটা আমি গুলিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে, একটু জাল দিয়ে রেখেছি, সেইটা দিয়ে আমি বানাচ্ছি। নারকেলটা কুড়াবো এবার। এদিকে খিচুড়িও হয়ে এসেছে প্রায়। এবার ভাজা মশলাটা বেটে নেব, দেখি গুঁড়ো হয় নাকি, নরম হয়ে যায় নাকি। বর্ষাকালে না নরম হয়ে যায় তাড়াতাড়ি, যদি গুঁড়ো না হয় তাহলে আমাকে আবার জল দিয়ে বাটতে হবে। এবার দিয়ে দেবো পালং শাক, সবার শেষে দিলাম গলে যাবে শাকটা। আর সবুজ সবুজ কালারটা থাকবে, বেশ খেতেও ভালো লাগবে। এবার নামিয়ে নিচ্ছি। হ্যাঁ, এবার ফোড়ন দেবো। কড়াই চাপা দিচ্ছি, কড়াইতে তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। আবার একটু উনানে চাপিয়ে দিচ্ছি। খিচুড়িটা না হয়েছে টাইট, না হয়েছে পাতলা। এদিকে গুঁড়ো মশলাটা আমি একটু খিচুড়িতে ছড়িয়ে দেবো উপর দিয়ে। সবটা আমি বাটতে পারলাম না, ওইটুকু পরে বেটে দেবো, ওইটুকু আমি দিয়ে দেবো। এবার নামিয়ে নিচ্ছি, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। খিচুড়ির সঙ্গে থাকবে কপির তরকারি, তা কপির তরকারিটা চাপাবো, বাঁধাকপির তরকারি। ফোড়ন হয়ে যাবে তেজপাতা আর জিরে। আলু, হলুদ, লবণ। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। লঙ্কা, আমি এই একটা লঙ্কা, আমি মাছ ধরছি, ওই সেই এত যুগ দাঁড়ছি মাছ, এত দুঃখ ওই যে এই একটু একটু জল ওই যে থাকতো, একটু জল, ওই জলের ভিতরে কি আনন্দ করবে ধরবে দিয়ে আসতাম। এই এত কয়টা পাইতাম, আমরা 3-4 জন বন্ধুজন করতাম। কি আনন্দ জানো, ওই মাছ দুইটা ধরিয়া পাইয়া কি খুশি। আর ওই আবার এত কয়টা ভাত রাঁধতাম সবাই মিলে, আবার ওই মাছ দুইটারে কাটিয়ে টাটিয়ে হয়তো কিছু দিয়ে একটু এতখানি জোর রাঁধতো। ধরতাম চ্যাং, লাফা আছে না চ্যাং মাছ, চ্যাং মাছ ধরতাম। নাচা নাচা বসি দিয়ে ধরে না, বসি, ওই নাচানো বসি দিয়ে মাছ ধরতাম। ওই দিয়ে বেশ কি আনন্দ করতে, আমরা কি আনন্দে খাইতাম বসে। একটু জল দিচ্ছি, তরকারির মতন হবে।
এবার একটু ঢাকা দিয়ে দিই। এই যে জিরে বাটছিলাম সেই পাটাতেই একটু আদা বেটে নিলাম। আদাটা দিয়ে দেবো এবার। সেদ্ধ হয় নাই, আর একটু ঢাকা দিয়ে দেবো। এবার দেবো সেই ভাজা গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো করে নিয়েছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ হয়ে গেছে। এবার পালের কিছু একটা বানাবো, এটা হলেই হয়ে যাবে। আমরা টকলা নাকি? না না না, আমরা এখন বর্ষাকালে কোথায় যাবো পারতে। এই দেখুন বাঁধাকপির তরকারি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। খিচুড়িটা এবারে মশলাটা দিয়ে ভালো করে ঘাটে নেব। গোবিন্দভোগের খিচুড়ি নাকি? হ্যাঁ, গোবিন্দভোগ। দারুণ লাগছে গো দেখতে। খিচুড়ি দেখেই বলা গেল যে গোবিন্দভোগের চালের। ধনে পাতা দিয়েছো? না, পালং শাক দিছি। পালং শাক। সন্তোষ ওদিকে চলে আসছে কলা পাতা নিয়ে। এবার আমরা বসে পড়বো খেতে। খিচুড়ি এখানে রেডি হয়ে গেছে, সঙ্গে বাঁধাকপি ভাজা। একদম প্রপার টাইমে চলে আসছে। আজকে জন্মাষ্টমীতে মালপোয়া বানাবো, তো কি কি দেবো দেখেন। তালটা আমি আগে থেকে গুলাই রেখে দিছি। আর এখানে সুজি আছে, এটা চালের গুঁড়ি, ময়দা, নারকেল আর গরুর দুধ, আর এই যে বাদাম কুচি করে রেখে দিছি। কলা দেবো আর পাউডারের দুধ দেবো। সুজি, এবার একটু চালের গুঁড়ি দিচ্ছি, ময়দা, নারকেল কুচি। হ্যাঁ, 2 রকমের বাদাম আছে, ভাজা বাদাম গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো দুধ, গরুর দুধ। এবার সুন্দর করে মেখে নিচ্ছি। কলাটা আছে ভেতরে, ছেনে দেব। এগুলো সরা নাই। সকালবেলা তাল ফুলুরি করে ঠাকুরকে দেয়া হয়ে গেছে। এরকম পাতলা করে একটু মেখে নিয়েছি। এদিকে মাখা রেডি হয়ে গেছে, আর এদিকে খেতে বসে গেছে মা, ওদিকে খেতে দিচ্ছে সবাইকে। দারুণ সেন্ট বেরিয়েছে। রান্না কি গন্ধ বেরিয়েছে খিচুড়ি দিয়ে। আরে গোবিন্দভোগ চালের খিচুড়ি, ছোট ছোট চাল, মুখে একদম মিলিয়ে যাচ্ছে। আর সব রকম মানে সবজি মেশানো আছে। এই দেখুন আবার বাঁধাকপি দিল। আর না বাঁধাকপি ভাজা, বাঁধাকপি ভাজা আর খিচুড়ি, আর কিছু দরকার হয় না। বাঁধাকপি ভাজা মানে একটু মাখো মাখো করে তরকারি। বাঁধাকপির তরকারি আর খিচুড়ি দারুণ একটা কম্বিনেশন। সঙ্গেই কাঁচা লঙ্কা দেখুন সেদ্ধ করা, আর এটা সবজির মধ্যে সেদ্ধ হয়েছে। আর এই একটু চাটনি হলে জমে যেত সঙ্গে। আর এই বৃষ্টিতে আর বারবার তাড়াতাড়ি যাইতে আম কাসন্দি খাবি? ঘরে আছে চিনি, সামান্য লবণ দিলাম। এবার মেখে একটু রেখে দেব আধ ঘন্টা।
খিচুড়ি রাঁধছে, খিচুড়ি খুব ভালো হয়েছে। সেরকম এই একটু চাটনি, এই ভাজাভুজি, বৃষ্টি দেখেন কীরকম পড়তে লাগছে, সব সময় বৃষ্টি হইতে লাগছে, ভিজকে ভিজকে আর পারি নাই। এই দিয়ে করলাম, একটু চাটনি হইলে খুব ভালো হইতো, সেটা জানি কিন্তু পারলাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মালপোয়া বানানোর জন্য কড়াইতে এবার তেল দিয়ে দিই। সাদা তেলেই ভাজবো, সাদা তেল দিয়ে দিচ্ছি। জল পরে জল শাক চলে আসছে গরম। এটা কাঁচাই খেতে যাবে, খাওয়া যাবে, কি সুন্দর তেল গরম হয়ে গেছে। এবার একটা দিয়ে দেখ কিছু সঠিক আছে কিনা দেখে নি। এটা ঠিকঠাক হয় নাই। ফুলেছে কি সুন্দর। আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে আর ভিতরে আবার কাঁচা থেকে যাবে। ওই জন্য আস্তে আস্তে জাল দিতে হবে। প্রায় হয়ে গেছে, আর এই যে পাটি প্রায় শেষ করে দিয়েছি, আর একখানা হবে। এইটা ভাজা হয়ে গেলে আমাদের ভাজা হয়ে গেছে, সব ভাজা হয়ে গেল। এই দেখেন আমার মালপোয়া কটা কেমন হয়েছে একটু দেখেন। আর এইটা সব কিছুই দেওয়া আছে, খুব সুন্দরই লাগবে খেতে। দেখেন ভেতরটা কি সুন্দর নরম, তুলতুলে নরম হয়েছে। এটা ঠান্ডা হলে খুব সুন্দর হবে, গরম গরম তো। গরম হয়েছে খুব। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, স্বাদ লাগছে দারুণ। সব কিছু দেয়া আছে এর মধ্যে, আপনারা দেখলেন কি কি দিলাম। আর এরকম আপনারা ভেজে খেয়ে দেখবেন তাল দিয়ে, খুব সুন্দর লাগে।